নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রায় প্রশ্ন করেন যে আরএসআই ট্রেডিং কি, আরএসআই দিয়ে কিভাবে কাজ করা যায়, আরএসআই এর মাধ্যম দিয়ে কি কি স্টকের সস্তা না স্টকস কখনো বেশি দাম হচ্ছে সেটা নির্বাচন করা যাবে বা মূল্যায়ন করা সম্ভব কিনা। আরএসআই দিয়ে স্টকের দাম বেশি বা কম মূল্যায়ন করা সেইভাবে যায় না। তার কারণ যদি বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ যেটা রিয়াল ভ্যালু, যে বাজার হিসাবে ওই স্টকটার ভ্যালু একদম সস্তা, সেটা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু বলে দেবে তার। কিন্তু আমরা সেই পথে হাঁটছি না। আমরা ভাবছি যে কোনো স্টক যদি ওপরের দিকে যায় তাহলে সেই স্টক তো কোনো দিনই তার ইন্ট্রিনসিক ভ্যালুর কাছে আসবে না। সুতরাং আমাকে দেখতে হবে যে সেই সময়, যে সময় মার্কেটে আপনি কাজ করছেন সেই সময়ের জন্য কখন স্টকটা সস্তায় আসছে, সেই সময়ের জন্য সময় হিসাবে সস্তা, সেটাই হচ্ছে আরএসআই আমাদের কাছে তুলে ধরে। আরএসআই এর মান আপনারা কি জানি, 0 to 100-এর মধ্যে আরএসআইকে আমরা 30 আর 70 ধরে নিয়েছি। যারা পুরনো আছেন তারা আরএসআইকে ইউজ করতে জানেন, আর যারা নতুন আছেন তারা আরএসআইকে ট্রেডিং ভিউতে যান বা যে কোনো চার্টে গিয়ে আপনাদের যে ব্রোকারের অ্যাপ ব্যবহার করেন সেই ব্রোকারের চার্টে যান, আর সেই চার্টে গিয়ে যদি আপনি ওখানে আরএসআই লেখেন ইন্ডিকেটার সেকশানে গিয়ে, তাহলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বলে আপনার কাছে চলে আসবে, তলার দিকে চলে আসবে চার্টের, আর দেখবেন একটা রেখা আপ ডাউন করে ওপর নিচ করে যাচ্ছে। সেটাকে আপনি সেটিং অপশানে যাবেন, আরএসআই এর সেটিং অপশানে গেলে আপনি 30 নিচের দিকে, ওপরের দিকে হচ্ছে 70, এই মানটা আপনি রেখে দেবেন। এইবারে কি হলো, মার্কেট চলছে, যখনই মার্কেট 30-এ চলে আসবে, মার্কেট মানে যে শেয়ারটার কথা আপনি ভেবে রেখেছেন, 1001খানা শেয়ারকে নিয়ে আপনি ফলো করবেন না, আপনি যে কোনো 10টা 20টা শেয়ারকে নিয়ে ফলো করবেন এবং দেখবেন কখন শেয়ারটা 30-এ আসছে। যখনই 30-এ আসছে তাহলে আপনি ভাববেন সেই সময়ের জন্য স্টকটা হয়েছে আন্ডার ভ্যালুড, অর্থাৎ ওই সময়ের জন্য সস্তা। তাহলে আপনি সেই সময় একটা পজিশান আপনি বানাতে পারেন। যখন আপনি পজিশান বানালেন, এবার আপনার থেকে স্টক উপরে যেতে পারে, নিচে যেতে পারে, দুটো জিনিসই হতে পারে আপনি 30-এ কিনলেন, আরএসআই 26-এ চলে গেল, তাতেও চিন্তা করার কোনো বিষয় নেই, হোল্ড করুন। এবং যখন আস্তে আস্তে আপনার প্রাইসকে ছাড়িয়ে উপরের দিকে আরএসআই যেতে থাকবে, আপনি মনে করবেন 70 যখন আসবে আমি ওটাকে বিক্রি করে দেবো, কারণ তখন মনে হবে ওই সময়ের জন্য শেয়ারটা কিন্তু দামি হয়ে গেছে, যখন তখন কিন্তু সেল আসতে পারে, তাই অগ্রিম আপনি সেল করে চলে গেলেন। এবারে দেখা যাবে অনেক স্টকস এমন আছে যারা 30 আর 70-এ যাচ্ছেই না, আসছেই না। এইটা কিন্তু আপনাকে জানতে হবে, তার জন্য আপনাকে এটাকে কাস্টমাইজ করতে হবে। কিরকম কাস্টমাইজ? দেখা গেল আপনি 30-এর জায়গায় মানটাকে বাড়িয়ে করলেন 40, আর 70-এর জায়গায় মানটাকে কমিয়ে করলেন 60, তাহলে আপনার কাছে আরএসআই এর যে ফরম্যাটটা ছিল 30 আর 70, সেটা হয়ে গেল কততে? 40 আর 60-এ। এটা করার পরে দেখবেন ম্যাক্সিমাম স্টক আপনার কাছে ধরা পড়ে গেছে। 40-এ আসছে, আপনি কিনে নিলেন, 40-এ আসার পরে এবার 30-এও চলে যেতে পারে, 26-এও চলে যেতে পারে, কিন্তু আপনাকে তখন হোল্ড করতে হবে। আপনি কিন্তু প্যানিকে এসে বিক্রি করতে পারবেন না। আবার যখন স্টকটা ওপরের দিকে যেতে শুরু করবে, আপনার 40-কে কভার করে আবার যখন 60-এ দিয়ে টাচ করবে, তখন আপনি বিক্রি করে দেবেন। কিন্তু ওটা আবার আরও উপরে যেতে হবে পারে 70 অবধি, সেখানেও কিন্তু প্যানিক করবেন না যে আমি ভুল করলাম। একটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু কোনো স্টকের সঙ্গে এমন জিনিস করবেন না যেটাকে সারা জীবন টেনে নিয়ে যাব। প্রয়োজনে বিক্রি করবেন, দরকারে হোল্ড করবেন, আর দরকার পড়লে অ্যাভারেজ করবেন, কিন্তু সবসময় আরএসআই হচ্ছে এটাই। এবারে বলি, আপনি আরএসআই 30-70 বুঝলেন, আপনি আরএসআইকে কাস্টমাইজ করলেন 40-60-এ, এরপরও দেখা যাবে কোনো স্টকস এর মধ্যে আসছেই না, কিছু ভালো স্টক আসছেই না। কেন আসছে না? কারণ তারা আমাদের কাছে একটা জিনিস হয় যে, আমি বলি আন্ডার ভ্যালুড, বুলিশ, ওভার বুলিশ, বট, ওভার বট, এবং একটা জিনিস আছে যে সেই স্টকটা সবসময় ওভারবট জোনেই থাকে, অর্থাৎ 60 থেকে 80-এর মধ্যে। এটা হচ্ছে আপনার অবজারভেশন। শুধু আরএসআই এর আর সেটিং দেখলে আপনার কিন্তু চলবে না। আপনাকে একটা স্টককে দেখতে হবে যে আরএসআই সারা মাস সারা বছর ধরে আরএসআইতে কোন আরএসআই এর মধ্যে ঘোরাঘুরি করে। দেখা গেল 60 থেকে 80-এর মধ্যে নাবেই না, তাহলে আপনাকে কিন্তু আরও কাস্টমাইজ করতে হবে ওই স্টকটার জন্য 60 আর 80।
অর্থাৎ 60-এ যখন আসছে তখন আপনি কিনবেন, কারণ আপনার কাছে ওই স্টকটার জন্য ওভারবট ওভারসোল্ড হয়ে গেল 60 আর 80। এটাই হচ্ছে আপনার অবজারভেশন। শেয়ার বাজারে কাজ করতে গেলে আপনাকে সঠিক অবজারভেশন রাখতে হবে। আরএসআই অনেকেই করে, অনেকেই ভুল করেছে আরএসআইতে এবং আরএসআইতে ফেস হয়ে গেছে। আপনাকে জানতে হবে কোন স্টকটা সবসময় বুলিশ ট্রেন্ডেই চলে। যে স্টক বুলিশ ট্রেন্ডে চলে সেই স্টকস কখনো 30-এ আসবেই না, 40-এও আসবে না। সে দেখবেন 60 থেকে 80-র মধ্যে ঘুরছে। তাহলে যে 60 থেকে 80-র মধ্যে ঘুরছে তার জন্য আমার অপেক্ষা করাটা বেকার। তাহলে আমাকে করতে হবে, কাস্টমাইজ করতে হবে ওই স্টকটার জন্য 60 থেকে 80। 60-এ যখনই কিনবো 80-তে গিয়ে বেচে দেবো। ওই স্টকটা কি তাহলে কোনোদিনই 30-এ আসবে না? আসবে। যদি কোনোদিনও দেখা যায় মার্কেটে খুব ক্র্যাশ হয়েছে, সেই সময় 30-এ আসতে পারে। তার মানে আপনাকে বুঝতে হবে যে স্টক সারা বছর আরএসআই 60-80-কে ফলো করে, সে কারেকশানে এসছে মানে আপনি সেখানে আরও বেশি করে অ্যাকুমুলেট করবেন, কারণ আগামী দিনে এটাই আবার উপরে গিয়ে তার যে নিজের বিহেভিয়ার 60-80 সেটাকেই কিন্তু মেনটেন করবে, কারণ সেই কোম্পানিটা তাতে অভ্যস্ত, সেই কোম্পানির মধ্যে থাকা শেয়ার হোল্ডাররাও তাতে অভ্যস্ত। তো শেয়ার হোল্ডাররা জানে যে 60 আর 80 বাইরে এই স্টকটা যাবে না। তার মানে কি বললাম আরএসআই দিয়ে? আরএসআই হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা বা এই ইন্ডিকেটরটা আপনাকে দেখাবে কি যে মার্কেটে ওই স্টকটা সেই সময়ের জন্য সস্তা না দামি। কিন্তু প্রত্যেকের আরএসআই অবজারভেশন আলাদা, প্রত্যেকটা স্টকের আরএসআই হিসাবে চলার গতিপথ আলাদা। কোনো স্টক মেনটেন করে 30-70, কিন্তু সেটাকে আপনি কাস্টমাইজ করলেন এই কারণে যে যাতে ওই স্টকটা পরবর্তীকালে আপনার রেঞ্জের বাইরে দিয়ে কাজ করে না চলে যায়, তাই আপনি ওটাকে কাস্টমাইজ করলেন 40-60। যারা শর্ট টার্মে কাজ করবেন তারা সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করবেন, তারা 40-60কে বেছে নিতে পারেন। যারা মনে করছেন না লং টার্মের জন্য কাজ করবো, তাহলে তো কোনো ব্যাপার না, যে কোনো শেয়ার 30-এ আসবে যে শেয়ারগুলো, সেগুলো আপনি অ্যাকুমুলেট করতে থাকবেন। আর যারা মনে করছেন কিছু কিছু স্টক আছে কখনো 60-এর নিচে বা 50-এর নিচে নামছেই না, তাহলে অবজার্ভ করে তারপরে নিজে কাস্টমাইজ করুন। এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে আরএসআই 30-70 বলা হয়েছে মানে আপনি 30-70টাকেই ফলো করবেন, আপনাকে বলা হয়েছে মানে 60-80 আপনি 60-80 ফলো করবেন। আপনি দেখবেন ওই স্টকটার গতিপথ কত থেকে কত, সেটাই হবে আপনার কাস্টমাইজ করার গতিপথ, যে আমি এই থেকে এই মান রাখবো, এই সময় কিনবো, এই সময় বেচবো। আশা করি আরএসআই এর ক্ষেত্রে আপনারা ক্লিয়ার হয়েছেন যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স খুব ভালোভাবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে আরএসআইকে কোন টাইম ফ্রেমে দেখব? যারা দেখছেন সুইং করছেন বা পজিশানে ছোটো ছোটো পজিশান নিয়ে শর্ট টার্মে কাজ করছেন, তারা অবশ্যই ডেলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে থাকবেন। যারা মনে করছেন আমি আরএসআইকে দেখব ইয়ারলি টাইম ফ্রেমে বা মান্থলি টাইম ফ্রেমে, তারা লং টার্মের জন্য শেয়ার রাখবেন, কারণ শর্ট টার্মের জন্য কাজ করে যারা মান্থলি হিসাবে দেখতে যাবেন সেটা কিন্তু এই ভুলটা করবেন না। কিন্তু আপনি যখনই শর্ট টার্ম বা সুইং ট্রেড করবেন আরএসআই দেখে আরএসআই ডেলি টাইম ফ্রেমে রাখবেন। আর যদি আপনি মনে করেন লং টার্মে কাজ করবেন তাহলে মান্থলি বা ইয়ারলি টাইম ফ্রেমে আপনি আরএসআইকে রাখতে পারেন। এই হলো আজকে আরএসআই। আবার বলছি, যারা এরকম ইন্ডিকেটর সম্বন্ধে জানতে চাইছেন বা এডুকেশনাল ভিডিও পেতে চাইছেন, তারা অবশ্যই ফিনোলজি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া এই চ্যানেলের মাধ্যমে অনেক দামি দামি এডুকেশান আমি আপনাদেরকে বা লার্নিং শেয়ার করব, যেগুলো আপনাদের শেয়ার বাজারে কিন্তু কাজে লাগবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আরএসআই এর মাধ্যমে কোনো শেয়ারের সঠিক মূল্যায়ন কিভাবে করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কালকে। নমস্কার।